আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্স ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 19 জানুয়ারি 2026। আজকে মার্কেট 56.49 পয়েন্ট বেড়ে 5091.68 পয়েন্টে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 20.34 করোড়, ভ্যালু 593.40 করোড় এবং ট্রেড হয়েছে 1,81,136টি। মার্কেট ট্রেন্ডে 268টি স্টক আপ ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে 72টি এবং নিউট্রালে আছে 54টি। মার্কেট সেন্টিমেন্ট বুল। টপ স্টক গেইনার আছে আইএলএফএসএল, ফার্স্ট ফিন্যান্স, ফার্স্ট ফিন্যান্স, বিআইএফসি, কেপিবিএল। অন্যদিকে টপ স্টক লুজার আছে এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড, প্রাইম ফিন্যান্স, জিএসপি ফিন্যান্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, জিল বাংলা। টপ সেক্টর বাই গেইনে আছে জেনারেল ইন্স্যুরেন্স, এরপরে আছে ব্যাংক, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, টেক্সটাইল, ফুড অ্যান্ড অ্যালাইড, ইঞ্জিনিয়ারিং। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে জেনারেল ইন্স্যুরেন্স, ব্যাংক, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, টেক্সটাইল, ফুড অ্যান্ড অ্যালাইড। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হচ্ছে পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এই স্টকটি। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই, আমাদের লেআউটটি লোড করে নেই। তো আসলে আমরা যে লেআউটটি ছিল আমাদের, তো এই লেআউটটি লোড আসলে অনেক দিন ধরে করতেছি। সেই আপনার আহ, গত বছরের অনেক দিন আগে, গত বছরের সেই ডিসেম্বর বা অক্টোবর থেকে কিন্তু আমরা এটার উপরেই কাজ করতেছি। এখন আমাদের যে এটাকে যদি আমি একটু আপডেট করে দেই, যে এটা একটু বড় করে নিচ্ছি, এটা একটু বড় করে নিচ্ছি, এরপর আমাদের যেই সাপোর্ট বা রেজিস্ট্যান্সটা এটাও একটু বড় করে নিলাম, এখানে একটু বড় করে নিলাম। তারপর আমি হচ্ছে মার্কেটের আপডেট আপনাদের সাথে শেয়ার করছি, যে আমার ভিউ অফ পয়েন্ট থেকে যে মার্কেটটা এখন কোন পর্যায়ে যেতে পারে বা কোন পর্যায়ে আছে, এটা আমরা কথা বলবো। তো এখানে সেভ করে নিলাম। তো এখানে দেখেন, গত ভিডিওগুলোতে আমি বলছিলাম যে এই মার্কেটের এই জায়গাটাতে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আছে, এখান থেকে কিন্তু মার্কেট পড়ে যাওয়ার কথা ছিল না এবং মার্কেট কিন্তু পড়েনি। এখানে এই একটা আপনার লাল ক্যান্ডেল দিয়ে কিন্তু মার্কেটে আমাদের যেই সাপোর্ট জোনটা সেখানে কিন্তু ছিল, এবং এর পরবর্তীতে বলেছিলাম যে এই জায়গাটুকুতে মার্কেট ঘুরে দাঁড়াবে এবং এখানে ঘোরাঘুরি করতে পারে। এবং আমাদের ক্রিটিক্যাল পয়েন্টটা যেটা ছিল যে 5,000-এর কাছাকাছি পয়েন্টটাতে, এবং বলেছিলাম যে 4971 বা 70 থেকে আমাদের 5,079-80 পর্যন্ত কিন্তু একটা গ্যাপ, মানে আমাদের যেই একটা ফ্রি জোন আছে সেখানে কিন্তু বেশিক্ষণ মার্কেট স্টে করবে না। এবং গতকালকে আমাদের 76 পয়েন্ট বেড়েছে এবং আজকে কিন্তু প্রায় 56 পয়েন্ট বেড়েছে আর কি। তো এই 2 দিনে আমাদের প্রায় 130 পয়েন্টের মতো বেড়েছে এবং এই জায়গাটুকু কিন্তু ফিল আপ করে ফেলেছে, যেখানে আর কি আমাদের কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স আমরা গত দিনে আঁকিনি। এখন আমাদের আসলে মার্কেটটা আসলে কোন দিকে যাচ্ছে দেখেন, গত দিনের চেয়ে আজকে কিন্তু ভলিউমটা খুব ভালো দেখা যাচ্ছে, যে গত দিন 474 ছিল, আজকে হলো 593 কোটির ট্রানজ্যাকশন হয়েছে, টার্নওভার হয়েছে। তো এখন আমাদের এই বক্সটার ভিতরে কিন্তু চলে এসেছে, এই বক্সটার ভিতরে চলে এসেছে এবং এখানে দেখা যাচ্ছে আমরা যদি বিগত দিনগুলোর যদি বা পাস হিস্ট্রি যদি দেখি, তাহলে দেখব যে এই জায়গাটাতে যেটা আর কি হচ্ছে 5,112-13, এবং এই জায়গাটাতে এইখানে একটু মার্কেট ঘোরাঘুরি করেছে এবং এইখানে এই জায়গাটুকুতে এইখানে এবং হচ্ছে এইখানে কিন্তু মার্কেট সাপোর্ট নিয়েছিল, বা আপনার এখান থেকে কিন্তু তখন এই জায়গাটাতে রেজিস্ট্যান্স নিয়েছে। তো বর্তমানেও মার্কেট কিন্তু একটা ভালো পজিশনে থাকলেও এই জায়গাটাতে এসে যেহেতু মার্কেট ঘোরাঘুরি করেছে, তাহলে এখানে আমার মতে যে ঘোরাঘুরি করলেও সেখানে বেশিক্ষণ কিন্তু থাকবে না। এবং এটার যে প্রাইমারি রেজিস্ট্যান্স আমরা যদি বলি যে 5,150 থেকে 5,167, এই সিচুয়েশনটা হচ্ছে একটু ক্রিটিক্যাল। যদি আমি ডিফারেন্সটা বলি যে 150 তাহলে মার্কেট কিন্তু আরও 60 পয়েন্টের মতো কিন্তু বাড়ার সম্ভাবনা আছে এই জায়গা থেকে যদি আমি দেখি। আর এখানে যদি ঘোরাঘুরি করে তাহলে সেই ক্ষেত্রে বলবো যে 5,112, যে আগামীকালকে যদি এই জায়গাটা যদি ভালো মতো ব্রেকআউট করতে পারে উইথ ভলিউম, তাহলে কিন্তু আমাদের মার্কেট নিয়ে একটা ভালো পজিটিভনেস কিন্তু আমরা আশা করতে পারি। এবং অবশ্যই ভালো পজিটিভনেস আশা করার আগেই কিন্তু আমাদের এই বক্সটাকে ক্লোজ করতে হবে, যেটা হচ্ছে 5,240 বা 30-এর কাছাকাছি যেটা বলেন, এই জায়গাটুকুতে। তো ইন্ডেক্স সম্পর্কে বা মার্কেট সম্পর্কে যদি আমি কথা বলি, তাহলে আমি একটা পজিটিভ একটা ধারণা পোষণ করতে পারি। আপনারা কি ধারণা পোষণ করছেন সেটা আমাদের কিন্তু জানাবেন। তো এরপরে আমাদের
আজকে আপনাদের যে রিকোয়েস্টেড স্টকটি আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন চলে যাই। আপনাদের আজকে রিকোয়েস্টেড স্টকটি ছিল খান ব্রাদার্স KBPPWBIL, খান ব্রাদার্স উইভিং। তো এটা যদি আমরা একটু দেখি, দেখেন আজকে আরএসআইটা 47 প্রায় 50-এর কাছাকাছি, এবং 50-এর কাছাকাছি থাকলে কিন্তু একটা ভালো মোমেন্টাম আমাদের পাওয়া যায়, এবং ম্যাকডি আপনার উপরের দিকে আছে। তাহলে আমরা এই দুইটা বাদ দিয়ে যদি ক্যান্ডেলস্টিক সম্পর্কে বা ক্যান্ডেলস্টিক নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখব যে গত দিনগুলোতে মার্কেট এই জায়গাটাতে এসে একটা সাপোর্ট নিয়েছে। আমি যদি এটা দিয়ে আঁকাই বা এখান থেকে একটা বক্স নেই, যে এই জায়গাটাতে কিন্তু একটা সাপোর্ট মার্কেট পেয়েছিল, এবং এই জায়গাটাতে যেটা হচ্ছে 15 ডিসেম্বর, এই জায়গাটাতে মার্কেট হচ্ছে কিছুটা বাধাপ্রাপ্ত হয়ে এই জায়গাটাতে এসে মার্কেট নিচে চলে আসছে, এবং এটাকে কিন্তু এখন আমাদের রেজিস্ট্যান্স হিসেবে দেখতে হবে, যেটা হচ্ছে 53 থেকে 56। এই পয়েন্টটুকুতে যদি আমরা এটা ব্রেকআউট করতে পারি, তাহলে এর পরবর্তীতে আমরা 70, 73 বা 72-এর এই জায়গাটাতে কিন্তু চলে যাব অনায়াসে, এটা বলা যায়। আর যদি আমি এটাকে একটু লাইন চার্ট হিসেবে দেখি, এবং হচ্ছে এটা একটা ট্রেন্ড লাইন যদি আঁকাই, যে আমাদের আম, আহ, এখান থেকে যদি আঁকাই এই জায়গাটায়, এবং এরপরে আমরা ক্যান্ডেলস্টিকে চলে যাই। তো দেখুন এই যে যে পয়েন্টটা আছে এখানে, এখানে যে পয়েন্টটা আছে, এটাকে কিন্তু মার্কেট এখনও আপনার রেজিস্ট্যান্স হিসেবে কল্পনা করছে। তো এখানে আগামীকালকে তাহলে এই পর্যায়ে দেখেন এই যে ভলিউমটা আছে, এই ভলিউমটা আজকে মোটামুটি সন্তোষজনক, তবে আগামীকালকে যদি এই আপনার রেজিস্ট্যান্সটা যদি পার করতে চাই, তাহলে আজকের ভলিউমের চেয়ে বেশি ভলিউম কিন্তু আগামী দিন লাগবে, এবং সেটা কিন্তু এই 53-তে গিয়ে যে বাধার সম্মুখীন হতে পারে, সেই জিনিসটা আপনাদের ট্রেড করার সময় কিন্তু মাথায় অবশ্যই নিতে হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।